শুভ সকাল বন্ধুরা, তোমরা সকলেই কেমন আছো? আশা করি ভালোই আছো। তোমাদের আশীর্বাদে আমরাও কিন্তু ভালোই আছি। আজকে কিন্তু ছেলে ঘুম থেকে উঠেই ওর পাপার কোলে, ওর পাপার সঙ্গে কি সুন্দর কথা বলছিল। আমি আবার ওখানে গিয়ে ওর সঙ্গে একটু কথা বলে নিলাম, আবার একটু আদর করে দিলাম। এখন কিন্তু ওর বয়স 4 মাস। এক দিদিভাই কমেন্টে বলেছিল তোমার ছেলের বয়স কত। আমি কিন্তু আজ ব্লগের মাধ্যমে সেটা বলেই দিলাম। আমাদের বাড়িতে সকালবেলা কত সুন্দর রৌদ্র উঠেছে। দিনে এই রৌদ্রুতে বসে থাকা কিন্তু খুব ভালো, খুব আরামদায়ক লাগে। আমি ছেলেকে বলছি পাপার কোলে থাকো, আমি কাজ করব। কিন্তু আমাদের চা খাওয়া আগেই শেষ হয়ে গিয়েছে আজকে। তো এই যে আমি বাসনগুলো নিয়ে বসে পড়েছি মাজতে। তো ওর বাবাকে বলছিলাম আমাকে একটু হেল্প করে দাও, ছেলেকে একটু নাও। তার জন্য ওর বাবা কিন্তু ছেলেকে কোলে নিয়ে বসেই আছে। আর এইদিকে আমি তো ধান ঝাড়তে পারি না, আমার শরীরটা অতটা ভালো না। আমার কিন্তু সিজার হয়েছিল, তো সিজারের 4 মাস হলো। বাচ্চাদের বয়স যখন 4 মাস, আমার সিজারেরও 4 মাস হলো। আমার টিউবওয়েল চাপতেও কিন্তু একটু আমার কষ্ট হয়। ওর বাবা প্রায় কিন্তু ওর বাবা জল তুলে দেয়। তাই যতটা পারি টিউবওয়েলটা একটু কম চাপার চেষ্টা করি। আর বেশি টিউবওয়েল চাপলে কি হয়, আমারই অসুবিধে হয়। আর এইদিকে তোমাদের দাদাভাই আমি ধান ঝাড়তে পারবো না জন্য এইদিকে এক দিদিকে লাগিয়ে দিয়েছে ধান ঝাড়তে। তো দিদি তো এসে গেছে, ধান ঝাড়তেছে। আর এই ধানগুলো কিন্তু আমাদের সিদ্ধ করতে হবে। তো সামনে একটা অনুষ্ঠান আছে, ওই জন্য আবার চিড়ের ধান, মুড়ির ধান লাগবে। আমাদের তো গ্রামের বাড়ি, তাই এগুলো লাগে। আর এইদিকে আমি ছেলের জন্য গরম জল বসিয়ে দিয়েছিলাম, ছেলে আর মেয়ের জন্য। তাই এদিকে আবার গরম জলটা ফুটে গেছে। তো এটা আমি এখন কি করছি, ফ্লাক্সের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি। কারণ আমাকে আবার বারবার তাহলে জল গরম করতে হবে না। ফ্লাক্সে নিলে আমারই সুবিধা হয়, ওদেরকে যেহেতু আমরা তোলা দুধ খাওয়াই, ওই যে তাই জলটা আমি গরম করে ফ্লাক্সের মধ্যে রেখে দিই। তাতে আমার সুবিধা, ওদের যখন খিদে পায় তাড়াতাড়ি করে জলটা আমি ফ্লাক্স থেকে নিয়ে এদিকে ওদেরকে খাইয়ে দিই। এদিকে আমি বসে পড়েছি কাপড় কাচতে না সরি, আমি কাপড় ভিজাতে বসে গেছি। এখন আমি আমার এই সোনামোনার কাপড়গুলো একটু ভিজিয়ে রেখে করব কি, ওইদিকে তোমাদের দাদাভাই আবার নিয়ে এসেছে মাছটাকে বাছতে লাগবে, যার জন্য আমি কাপড়গুলোকে একটু তাড়াহুড়ো করে ভেজাচ্ছি। আর এইদিকে মেয়ে কান্না করছে। তো ওর তো কান্না শেষ নেই, প্রত্যেক দিনই এরকমই হয়। আমি যেটাই কাজ করতে থাকি না কেন, ওইদিকেই ওদের কান্না, একজন না একজন কান্না করতেই থাকে। এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু কাপড় ধোয়াটা হয়েই গেল। তারপরে করলাম কি, কাপড়টা নিয়ে বাড়িতে যেহেতু তারগুলো সব বন্ধ হয়ে আছে, ছোট্ট ছোট্ট জামা কাপড়গুলো আগেই দিয়ে দিচ্ছি আগের দিনের। তার জন্য আমি করলাম কি, আমি দীপিকাদের তারের মধ্যে ওদের কাঁথা ব্ল্যাঙ্কেটগুলো দিয়ে দিচ্ছি, তাহলে সারাদিন রোদ পাবে আর সেগুলো শুকিয়ে যাবে। এদিকে আবার মেয়ে গেছে স্কুলে, মেয়ে স্কুল থেকে আসবে, তো আমাকে রান্নাটা আগেই করতে লাগবে, যার জন্য এত তাড়াহুড়ো করতেছি। আর তাড়াহুড়ো করে কাজ না হলে তো আমার সব কাজ। এই যে বন্ধুরা দেখো, তোমাদের দাদাভাই নিয়ে এসেছে মাছ, আর আমি এখন মাছ বাছবো। তো বন্ধুরা এইদিকে আমি মাছ বাছছি, আর তোমাদের দাদাভাই কিন্তু আমাদের সোনার দুটোর সঙ্গে খেলছিল। আর মা ওইদিকে আমাকে সবজি কেটে দিচ্ছিল। তো মার সবজি কাটাটা যখন শেষ হয়ে যাবে, ডালটা কিন্তু মা আগেই বসিয়ে দিবে, কারণ ডালটা হতে থাকবে ওইদিকে। তো আমার স্নান হতে হতে না হয় ডালটা সিদ্ধ হয়ে যাবে, যার জন্যই কিন্তু মা ডালটাকে আগে বসিয়ে দিবে। আমার কিন্তু এখনও সকালের সিদ্ধ ভাতটা খাওয়া হয়নি, যেটা মেয়ের জন্য রান্না হয়েছিল। সেই সকালবেলার রান্না করা ভাত এখন হয়তো খুব ঠান্ডা হয়ে গিয়েছে, সেই ভাতটাই এখন আমাকে খেতে হবে। আগে মাছটা আমি ধুয়ে নিব, তারপরে কিন্তু আমি ভাতটা খেতে বসবো। আর আগে ভাতটা খেলে আমার আর মাছ বেচা হতো না। তো এখন আমি মাছটাকে ধুয়ে নিয়ে যাব রান্নাঘরে। তো রান্নাঘরে দেখি ভাতটা খাবো। ভাতটা তো অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে, শক্ত হয়ে গিয়েছে। সেই ভাতটা নিয়ে আমি এখন বসে পড়েছি।
সেখানে একটি ডিম সিদ্ধও ছিল। আমাদের যে দিদিটা কাজ করতে এসেছে সে দিদিটা কিন্তু আমাদের বাড়িতে আজকে ভাত খাবে, তার জন্য কিন্তু রান্না করতে হবে। যার জন্য আমি একটু তাড়াহুড়ো করে ভাতটা খেয়ে নিব, খেয়ে নিয়েই আমি চলে যাব স্নানে। খেতে বসে এইদিকে আবার শুনতে পাচ্ছি ছেলের কান্না। মা কোলে নিতে পারে না, তবুও দেখি অনেক কষ্টে কোলে নিয়ে আছে ছেলেকে। আর ওদের পাপাও হয়েছে ঠিক আমার মতো, ওদের কান্না একটু শুনলেই একদম চলে আসবে ওদের পাশে আর ওদের কোলে নিয়ে যাবে বাইরে। আর বাইরে ঘোরা ওদের একটা অভ্যাস হয়ে গেছে, কিন্তু ওরা ঘুরতে খুব ভালোবাসে। ওদের পাপা ওদেরকে নিয়ে একটু বাইরে ঘুরতে যায়, আমি তো একদম ঘুরতে পারি না ওদেরকে নিয়ে, তাই পাপার সঙ্গে কিন্তু ছেলে মেয়ে দুজনেই ঘোরে। হয়তো একে একবার নিয়ে গেল, ঘুমিয়ে পড়লো, আবার ওকে শুইয়ে দিয়ে আবার কিন্তু আর একজনকে নিয়ে যায় বাইরে। বন্ধুরা, এদিকে আবার মেয়ে কান্না শুরু করে দিয়েছে, তাই আমাকে খাবারটা ছেড়ে উঠে চলে যেতে হলো মেয়ের কাছে। এই যে দেখো বন্ধুরা, আমি কিন্তু ভাত বসিয়ে দিয়েছি। এই যে ওইদিকে মেয়েকে খাইয়ে দিয়ে মেয়ের কান্না থামিয়ে তারপরে কিন্তু আমি চলে এসলাম রান্নাঘরে এসে আমি ভাতটা বসিয়ে দিলাম। আমি তো উনুনেই রান্না করতে ভালোবাসি, তাই উনুনেই রান্না করি। তো আমাদের উনুনটা ধরাতে কিন্তু একটু সময় লাগে। আমাদের কিন্তু পাটকাঠি নেই, পাটকাঠি থাকলে কিন্তু উনুনটা ধরাতে খুবই সহজ হয় আর তাড়াতাড়ি ধরে যায়। আমি কিন্তু ছেলে মেয়েকে একটু সকাল সকাল আজকে স্নান করিয়ে দিয়েছি। স্নান করানো ওদের শেষ হয়ে গেছে আর ওরা এখন ঘুমোচ্ছে। ওই আমার সোনা দুটোর একটা অভ্যাস ভালো, যে ওদেরকে স্নান করিয়ে দিলে ওরা একদম স্নানের পরেই ঘুমিয়ে পড়ে। এটাই আমার খুব ভালো লাগে যে আমি একটু কাজ করতে পারি। হয়তো শরীর কোনো দিন খারাপ থাকে, যার জন্য একটু বারবার ঘুম থেকে উঠে আমারই একটু কাজের ডিস্টার্ব হয়, ওদেরকে রান্না ছেড়ে ওদের কাছে যেতে হয়। এইদিকে আমি তোমাদের সঙ্গে বকবক করতে করতে ভাত নামিয়ে নিয়েছি। ভাত নামিয়ে নেওয়ার পরে কিন্তু আমি মাছটা বসিয়ে দিয়েছি। এইদিকে আমি এবার মাছটার কারি বানানোর জন্য আদা, পেঁয়াজ, রসুন এগুলো ছুলে নিয়েছি। আর সেখানে দুটো শুকনো লঙ্কা দিয়ে একটুখানি জিরের গুঁড়ো দিয়ে মাছের কারিটা বানিয়ে নেব। যে বন্ধুরা, ফাইনালি কিন্তু আমার এই যে মাছের ভাজাটা হয়ে গেল। আর এই যে আমি মশলা করে নিয়েছি, আর আমি এই মশলাটা দিয়ে দিব। ভেজে নিয়ে একদম মশলা ভেজে নিয়ে একদম জল দিয়ে মাছ দিয়ে দিয়েছি। এখন এখানে একটু ধনে পাতা ছড়িয়ে দিয়ে আমি মাছটাকে নামিয়ে নিব। তোমাদের সঙ্গে আর সেটা শেয়ার করতে পারলাম না আগেরটুকু। এখন মাছটাকে আমি নামিয়ে নিব। এইদিকে আবার তোমাদের দাদাভাই স্নান করে চলে এসেছে, কারণ একটু তাড়াতাড়ি করে স্নান না করলে পরে অসুবিধে হয়ে যাবে, যার জন্য স্নান করে আসলো। তো দেখো বন্ধুরা, আমি এই যে ভাতের থালা সাজিয়ে নিয়েছি। ওই যে একটা দিদি কাজ করেছিল আমাদের, তো দিদিকে খেতে দিব এখন, তোমরা দেখতে থাকো। ফাইনালি দেখো বন্ধুরা, এই যে তোমাদের দাদাভাই খেতে বসেই পড়েছে। তো এই যে মাছের কারিটা আমি এভাবে রান্না করেছিলাম। আর এইদিকে ওই দিদিটা খাচ্ছে। দিদিটা বলছিলাম বেঞ্চে বসতে, দিদিটা বসবে না, মাটিতেই ওকে নাকি ভালো লাগে, তাই মাটিতে বসে খাচ্ছে। এই যে দেখো বন্ধুরা, মা আর মেয়ে কিন্তু দুজনে খেতে বসে পড়েছে। ও মেয়ে এখনই স্কুল থেকে আসলো আর আমরা সবাই খেয়ে নিয়েছি। মা এখন খাচ্ছে মেয়ের সঙ্গে। চলো তাহলে দেখতে থাকো তোমরা। এখন তুলবো আমি কাপড়। এই যে এখানে কাপড় মেলাতে দেওয়া আছে, তো এগুলো নিব। বাড়িতেও কিন্তু অনেক কাপড় আছে, সেটাও নিতে হবে। আর এদিকে মেয়ে ছেলে দুজনে তো কোলে, আর আমি মিকে কোলে নিয়ে যে কাপড় তুলতেছি এখন। আর ওই
দেখো তো টিউশন আছে আমার, আমারও খাওয়া হবে। তুমি আমাকে তুলতেছো? এই যে বন্ধুরা, আমরা এখন খাবো চা। চা খাবো কি দিয়ে? এই যে মোয়া দিয়ে চা খাবো, এই যে এরকম। সেদিন বন্ধুরা, তোমরা কে কে আমাদের মতো সন্ধ্যাবেলা চা খাও অবশ্যই কমেন্টে জানিও। আমরা কিন্তু রোজই সন্ধ্যাবেলা চা খাই, সেটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। যাই হোক, ভিডিওটাকে আর বেশি দূর বাড়াচ্ছি না। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি।